কুম্ভ মেলায় যাওয়ার পথে ধানবাদ এলাকায় গাড়ি দুর্ঘটনায় মৃতের পরিবারদের সঙ্গে দেখা করলেন গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার। রবিবার তিনি ভাদুর গ্রামের মৃত গাড়ি চালক শেখ রবজ আলীর বাড়িতে দেখা করতে যান। পাশাপাশি কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের সাতবেরিয়া সাহাপাড়া এলাকায় স্বরূপ সাহার পরিবারের সঙ্গে দেখা করেন। উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় সাতবেরিয়া সাহাপাড়া এলাকা থেকে দুটি স্করপিও গাড়ি করে মোট 18 জন কুম্ভ মেলায় যাওয়ার জন্য রওনা দিয়েছিলেন। কিন্তু ওই দিন গভীর রাতে ধানবাদ এলাকায় পথ দুর্ঘটনায় 6 জনের মৃত্যু ঘটে, যাদের মধ্যে গাড়ি চালক ছাড়াও স্বরূপ সাহার স্ত্রী এবং কন্যা রয়েছেন। এদিন দুই পরিবারকেই সমবেদনা জানিয়ে পাশে থাকার আশ্বাস দেন প্রাক্তন বিধায়ক। আমি বলতে পারবো না, আমি তখন ঘুমোচ্ছিলাম। এইটুকুনি আমাকে যখন তুলেছে তখনই আমার জ্ঞান ফিরেছে, তখন দেখছি অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি যেটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেটাই আমাকে মানসবাবু কী বললেন, মানসবাবু বললেন তো চিকিৎসার ব্যবস্থা করবেন, সুব্যবস্থা করবেন। আমরা যদি হ্যাঁ বলি তাহলে এই পাশে নিয়ে আসা হবে। এখন একটু ইমপ্রুভ হচ্ছে, হোক 2-4 দিন পরেই এটা আনা হবে। মর্মান্তিক দুর্ঘটনা, মানে দুটো গাড়িতে করে দুটো পরিবার, একটাই পরিবার, তারা কুম্ভই যাচ্ছিল। ধানবাদে যাওয়ার পথে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয় এবং সেই অ্যাক্সিডেন্টে কামারপুকুর সাতবেরিয়ার 2 জন মারা যায় এবং 3 জন গর্বে তার যারা ছিলেন তার আত্মীয় তারা মারা যায়। আর এখানে যে গাড়ি চালাচ্ছিল রজব আলী, আমাদের ভাদুর অঞ্চলের এই জায়গায়, তো ও গাড়ি চালাচ্ছিল যে গাড়িটা বড় অ্যাক্সিডেন্ট হয় সেই গাড়িতে ও গাড়ি চালাচ্ছিল। আমি যাদের হয়ে গাড়ি চালিয়ে তাদের সাথে কথা বলে যেটা আমি জানতে পারলাম যে এখানে ড্রাইভারের কোনো দোষ ছিল না। এমন একটা পরিস্থিতির সম্মুখীন সেই জায়গায় ড্রাইভার গাড়িকে বাঁচানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু নিজের জীবন দিয়েও বাঁচাতে পারেনি। তো ওনার আমরা সাতবেরিয়াতেও গেছিলাম, আবার রজব আলীর বাড়িতেও আমরা ভাদুরে ওনার বাড়িতে এলাম। বাবা মা বা সহধর্মিনী বা কাকার ছেলেরা যারা আছে সকলের সাথে কথা বললাম। একদম দুস্থ পরিবার, রজবের উপার্জনের উপরে তার বাবা মা, তার একটা বিধবা বোন, তার স্ত্রী এবং 3টি মেয়ে, সব কিছু সম্পূর্ণটা নির্ভর করেছিল। তাদের মাটির বাড়ি, একদম দুস্থ পরিবার। কিন্তু রজবকে কেন্দ্র করে এই পরিবারটা আস্তে আস্তে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে, কিন্তু সেই রজব আমরা দেখেছি যে অ্যাক্সিডেন্টে তার প্রাণ গেছে। সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী আমাদের জেলার ডিএমকে নির্দেশ দিয়েছেন যে যারা এই দুর্ঘটনায় কুম্ভের যাওয়ার পথে এই দুর্ঘটনায় ধানবাদে প্রাণ হারিয়েছে, প্রত্যেকটা পরিবারের পাশে যেন সরকারিভাবে দাঁড়ানো হয়। তো দুস্থ পরিবার, মাটির বাড়ির যে সার্ভে লিস্ট, সেই সার্ভে লিস্টে নাম থাকার কথা, কিন্তু যে কোনো কারণেই হোক একটা মাটির বাড়িতে রজবের বাবা, রজব পাশের মাটির বাড়িটায় থাকতো, তার বাবা, তার কাকার ছেলেরা সবাই একটা মাটির বাড়িতেই থাকে এবং প্রত্যেকের মিউটেশন করা আছে, আলাদা আলাদা নামে রয়েছে। দুস্থ পরিবার সার্ভে লিস্টের নাম আসছিল, যে কোনো কারণেই আসেনি। আমরা ডিএমের সাথে কথা বলবো যে সরকারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা যেমন দেওয়ার অভিযান রয়েছে, সরকার দেয়, মুখ্যমন্ত্রী দেয়, কেউ দুর্ঘটনাগ্রস্ত হয়ে মারা গেলে, ঠিক একইভাবে তারা এই বাড়ি পাওয়ারও যোগ্য, সেই জায়গায় বাড়িটিও যাতে তাদের পাইয়ে দেওয়া যায়। আরও অন্যান্য বার্ধক্য ভাতা সহ যে সমস্ত সুযোগ সুবিধা পরিবারের দাবি, তার মায়ের, তার বাবার, তার বিধবা বোনের, এগুলো যদি তার সহধর্মী এগুলো যদি পাইয়ে দেওয়া যায়, তাহলে রজব না থাকলেও হয়তো সাময়িক কিছুটা সুবিধা তাদের হবে। তো সরকার সচেষ্ট, আমি জেনে গেলাম, সরকারকে বলবো সরকার ব্যবস্থা নেওয়ার জন্য। সরকার ভালো নেই।
বসো 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 তুমি বসো। দাঁড়ান দাঁড়ান এটা মা হচ্ছে গাড়ি তো খুব ভালো চালাতে শুনেছি, খারাপ কেউ বলেন। আমার পুরো গাড়ি লাগাতো মাঝে মাঝে। আমার ওই মান্দারানের মকবুলরা বলছিল এই গাড়িটা কিস্তিও মনে হয় নিয়েছে। চেষ্টা করা ছিল আমাদের কারো কিছু করার নেই, সাবধানে থাকার চেষ্টা করা। যাদের গাড়ি নিয়ে গেছে তাদের বাড়ির ছেলেদের সাথে আমি কথা বললাম, যে ড্রাইভারের কোনো দোষ নেই, ড্রাইভার ভালো ড্রাইভার। আমরা হোটেল থেকে খেয়ে বেরিয়েছি, হ্যাঁ, একটা গাড়ি সাইডে দাঁড়িয়ে ছিল, পাশে একটা পাথর দেওয়া ছিল। আমাদের গাড়িটা সামনে, আমরা বেরিয়ে চলে গেছি, ও ভেবেছিল আমাদের পিছন পিছন বেরিয়ে যাবে, আর এর মাঝখানে আর একটা গাড়ি অপোজিট সাইড থেকে ওই লাইনে ঢুকে পড়ে। এবার ওকে তখন গাড়িকে সেফ রাখতে গিয়ে ওকে বাদিকে ও চেপেছে, এবার পরপর গাড়ি এসে দুদিক দিয়ে চেপে দিয়ে। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।